আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ইটস মি গো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি টুর্নামেন্ট হাইলাইট ভিডিও। বরাবরের মতোই আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট মার্চ লেক থেকে নেমে যাই। নেমে টোকেনগুলো বাড়ি দিয়ে রানা বাইরে বলি যে একটা বোল্ট মেকার নিয়ে নাও। তারপর রানা বাইরে আমি টোকেন দিতে আর রানা ভাই একটা বোল্ট মেকার নিয়ে নেয়। তারপর যখনই হালকা লুট নিয়ে পজিনকের দিকে যাচ্ছিলাম তখনই হুট করে ফ্যাক্টরি থেকে একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয়। প্রথমে ব্লেজিক্সকে নক করে দেয়, তারপর আমি একটা হেলড্রোন মারি, ব্লেজিক্সকে থিবা দেয় রিভাইভ দিয়ে বা এনিমি ডাবল স্কেলে মারে আমরা দুইজনের নক করে দেয়। তারপর রানা ভাই আর নাইম ভাইরে বলি যে ভাগতে, কিন্তু এনিমি নাইম ভাই আর রানা ভাইরে দেখে ফেলে। নাইম ভাই বলে যে রানা তুমি ওইখানে থাকো, এনিমিটা ব্যস্ত রাখো, আমি এখানে বলে যাচ্ছি। তারপরে এদিকে রানা ভাই ড্রোনটা ফাটায়, এদিকে নাইম ভাই আবার ভাগতেছিল। এনিমি রানা বাইরে রাশ করে দেয়, রানা ভাই একটা শট লাগায় বল ফলায়, কিন্তু চারজন মিলে রানা বাইরে নক করে দেয়। এদিকে রিভাইভ হতে আমাদের মাত্র আর কিছু সময় বাকি ছিল, কিন্তু এনিমি মেরে দেয় হিট লিস্ট। এখন তোমাদের কি মনে হয় আমরা এখানে ওয়াইপ হয়ে গেছি? আরে না, নাইম ভাই এখানে সার্ভাইভ করে কিছু সময় থেকে আমাদের রিভাইভটা দিয়ে দেয়। ফাইনালি রিভাইভ পেয়ে পচিনোকে নেমে হালকা লুট করে আমরা চলে আসি আর্সেনালের সামনে। ওইদিকে রানা ভাই নাইম ভাইয়ের রিভাইভটা দেয়। তারপর আমরা আর্সেনালটা খুলে হালকা পাতলা লুট করতেছিলাম। আর্সেনাল লুটটা কমপ্লিট করে আমরা চলে আসি ড্রপে। ড্রপটা ফুল ম্যাক্স করে সম্পূর্ণ লুট নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাই ক্লক টাওয়ারে। নাইম ভাই বললো যে টোকেনের সামনে একটা এনিমি আকাশ থেকে মাত্র ল্যান্ডিং করলো। ব্লেজিক্স ওই এনিমিটাকে টোকেনের যাতা দিয়ে মাইরা দেয়। পরে সামনে যখন এগিয়ে যাচ্ছি বিমা শক্তির উপরে এল শেপে পেট মারার পরে দেখি তিনটা। নাইম ভাই বললো চলো এদের নিয়ে নেই। এনিমিরে চান্দে দেশে পাঠানোর জন্য সামনে দিকে যাচ্ছিলাম, তখনই দেখি একটা এনিমি ফাঁকা মাঠে জড়েছে। হালকা ড্যামেজ দিলাম, কিন্তু এনিমি ওয়াল মেরে কভারে চলে গেল। তারপর নাইম ভাইরে বললাম যে তুমি সামনে যাও, আমি এখান থেকে নিরো মেরে দিতে আসি। নাইম ভাই আর ব্লেজিক্স মিলটা ওই দুইটা এনিমিরে নিয়ে নেয়। তারপর রানা ভাই বলে যে এই জোনের বাইরে দুই স্কোয়াড ফাইট করতেছে, আসো। সামনের ওয়ালে আসালে একটা এনিমি আর এই রাইটে একটা ডাউন করে আসলে ক্লিয়ার দিয়ে দিলাম। সামনে হালকা পাতলা ড্যামেজ দিছি। এদিকে আবার সামনে এনিমিটা রাশ দিয়েছিল, ব্লেজিক্সকে বললাম যে যাও যাই নিয়ে নাও। আমি নিরো মেরে দিই, কিন্তু এনিমি অস্কার মেরে ধাক্কা দেয়। আমি আবার একটা লঞ্চার মেরে এনিমির ফুল স্কোয়াড ওয়াইপ করে দিই। সামনের আর্সেনালে ছিল এক স্কোয়াড, এদের হালকা পাতলা ড্যামেজ দিয়েছিলাম। ওইদিকে আবার নাইম ভাই একটারে নক করে দিছে। এদিকে আমি উইনচিস্টার দিয়ে লাগাতার গুলি করতে আসি, প্রেশার দিতে আসি। এনিমি নামে গাড়ি থেকে আর আমি এই দুইটা গুলি দিয়ে নক করে দিই, আমি ক্লিয়ার করে দিই। ওইদিকে আর মাত্র দুইটা এনিমি আসাল, নাইম ভাই রাশ করে আমি নিরো মেরে দিই। একটা লঞ্চার মারমু, তার আগে দিই যে নাইম ভাই একাই দুইটা মেরে দিছে। নাইম ভাই দেখি পুরো হয়ে গেছে। তারপর আমরা সেলুনে চলে আসি। রাইটের পাথরে ছিল একটা স্কোয়াড, আমি লেফটে যাই যাতে যে কোনো প্রকার এম যদি পাওয়া যায় তাতেই পাওয়া যায় না। তারপর রাইটে যাই দেখি যে দুইটা এনিমি যাইতেছে, দুইটা গুলি দেই কিন্তু এনিমি ওয়াল মারে, তারপর নাইম ভাই কোনো ওয়াল মারে। তারপর হালকা পাতলা নাইম ভাই হিট করে দেই। তারপর এই দুইটার প্রেশার যখন আর ফায়ার দিই, ড্যামেজ দিয়েছিলাম তো দিয়ে দিয়েছিলাম। তারপর নিরো মারি, ড্যামেজ দিয়েছি। তারপর একটা নক হলো, কিন্তু আমার এনিমি নক করে দিল। এদিকে আবার নাইম ভাই আমার রিয়েট দিয়ে দিল। তারপর হালকা পাতলা একটা মেডিকেট মেরে দিলাম, সুপার মেডিটা কইরা সামনের দিকে যাইতেছিলাম, তখনই ব্লেজিক্স একটা ডাউন করে দেয়। তারপর আবার আরেকটা ডাউন করে দেয় ব্লেজিক্স। দুইটা ডাউন করার পর কাউরে না নিয়ে ও একা একা জানায়, তখন দুইটা এনিমি মিলে আর আবার মাইরা দেয়। এদিকে আমি সামনের দিকে আসি, ফায়ার করতেছিলাম, তখন দিয়ে এনিমিটা অস্কার মারছে। তারপর দুইটা শট দিয়ে এনিমিটা নক করে দিই, ক্লিয়ার দিয়ে দিই। এদিকে আবার নাইম ভাই বলে যে তারপরে নেট গেছে, কেয়ার করার নাইম ভাইরে তারপরে এনিমি ডাউন করে দেয়, কিন্তু রানা ভাই না বুঝা যায় রিভাইভ দিবে নিখে। কথায় আছে না, কপাল যখন খারাপ যায় চারোদিক দিয়ে খারাপ যায়। এক স্কোয়াডের সাথে ফাইট করেছি, এই যে হলো লাস্ট এনিমি, বাট তখনই এসে পড়ে আর এক স্কোয়াড। আমি যাই রিভাইভ দিবার নিকা, রিভাইভটা দিই দৌড় দিতে মাথার পড়ে গেছে। তারপরে দেনই কিন্তু একটা পড়ি, ম্যাক্সিমাম দা ওয়ার্ল্ডটা ফাটাই, তারপর দুইটা দাতা দিই, কিন্তু এনিমি আমার M590 দিয়ে চান্দের দেশে পাঠাই দেয়। এই ম্যাচের মধ্যে টোটাল 5টা কিল আর 8 নম্বর পজিশন, মোটমাট 9 পয়েন্ট আছে। দ্বিতীয় ম্যাচ পুরোপুরি বরাবরের মতোই ল্যান্ডিং করতেছিলাম ব্রাজিলের উপরে আমাদের সাথে একটা স্কোয়াড নাম ছিল। ওদের স্কোয়াডটিরে মারার জন্য আমরা চলে আসি ব্ল্যাক হাউসে। নাইম ভাই রানা ভাইরে ব্ল্যাক হাউসে ছাদের উপর তুলে দেয়। তারপর আমরা সামনে দিকে যাচ্ছিলাম, রানা ভাই বললো যে একটা নকাছে ফার্স্ট ঢোকো। তারপর আমরা ঢুকতেছিলাম, একটা ড্রোন মেরে দেই, সামনে দিয়ে এনিমি একটা নক করেছে, বাট আমাদের লিফটেতে আমাদের একটা বল মেরে দেয়। তারপর রানা ভাই আরেকটা নক করে দেয়, নাইম ভাই আরেকটা নক করে দেয়, টোটাল দুইটা নক করে দেয়। তারপরে দেখতে পারি এনিমি আমাদের ব্লেজিক্সের নক করে দেয়। তারপর ব্লেজিক্সে আমি হালকা হালকা ওয়ালটা মাইরা রিয়েপ্টে করে দিই। তারপর একটা মেডিকেট মারতেছিলাম, মেডিকেটটা মাইরা ওই সামনের দিকে জানিয়েছি। ওইদিকে আবার নাইম ভাই একাই দুইটারে মাইরা ফুল স্কোয়াড ফাইট করে দেয়। নাইম ভাই দুইটারে মারে, রানা ভাই দুইটারে মারে। ওই স্কোয়াডটা মারার পরে সামনের দিকে যাচ্ছিলাম, তখনই ব্লেজিক্স বললো যে
লেফটের আর্সেনালের একটা স্কোয়াড আছে। আমরা রাইটে যাচ্ছিলাম কিন্তু এই স্কোয়াডটা আমাদের দেখে নেয়। হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, একটারে 65 ড্যামেজ দেয়, কিন্তু এনিমি আমার উল্টা ফুল ড্যামেজ দিয়ে অবস্থা খাই করে দেয়। একটু সুপার মিডিয়ারে নেই, ওইদিকে আবার ব্লেজিস একটা ডাউন করে দিছে। এদিকে নাইম বাইর বলে একটা রাখতে দিয়েছিল, কিন্তু আমার নেরো বাইরে এমনি নেরোটা ফাটাই দিই। তারপর সামনে দিকে চাইয়া একটা দুটা গুলি করি, কিন্তু শালায় নক হয় না। তারপর নেরো মেরে দেয়, আরেকটা আসে, ওটা দুইটা গুলি করি, নক হয়ে থাকে। তারপরে নাইম বাই আরেকটা নক করে দেয়, টোটাল 3টা শেষ হয়ে থাকে। লাস্ট ওয়ান এনিমি আসাল, লাস্ট ওয়ান এনিমি রে একটা এফজেল মারি আর নাইম বাই যাইয়া মাইরা দেয়। ওইখান থেকে হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে যাইতেছিলাম, তখন দিয়ে একটা স্কোয়াড জনের দিকে মুখ করতেছি। আমরা কেউ ফায়ার দিই না, বলি যে লাস্ট এনিমি যেটা আছে ওইটার মাইরা পরে বাকি 3টারে ওর সামনে রাখতে নিয়ে নিব। কিন্তু নাইম ভাই এখানে 3 নম্বরটার মারে আর লাস্টের নামে নাইম ভাইয়ের সাথে সাথে আমরা ফায়ার দিই, কিন্তু এনিমি আমার মাথা উড়ে হালায়। আমি একটা নেরো মাইরা দিই, তারপর হেলে বসে দেখে ব্লেজিক্স আর নাইম ভাই সামনে দিকে আগাইতেছিল। তখনকার রানা ভাই বলি যে একটা বোল্ট মেকার মেরে দেয়, রানা ভাই একটা বোল্ট মেকার মেরে দেয়। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে সামনে স্কোয়াডটারে নিয়ে নিব। সামনে স্কোয়াডটারে মারার জন্য সামনে দিকে আগাইতেছিলাম আর হালকা করে ফায়ার দিতেছিলাম, কিন্তু ওদের স্নাইপার আগে থেকে পজিশন নিয়ে বৈশা রয়েছিল আর ব্লেজিক্সরে খুব ভালো ড্যামেজ দিয়ে দেয়। এনিমিরা আমাদের ওর প্রেশার ক্রিয়েট করার জন্য থ্রেবল মারতেছিল। ব্লেজিক্সরে বললাম যে পিছে এসে পড়ো, তারপর আমি নেট করি, বাট এনিমিগুলো আরও পিছের দিকে চলে যায়। তারপর অপোনেন্টের স্নাইপার ব্লেজিক্সরে নক করে দেয়। নাইমে ব্লেজিক্সরে বিজি ছিল আর এদিকে আমরা ফায়ার করতে আসছিলাম, এফজেল মারতেছিলাম, নেরো মারতেছিলাম, বাট অপোনেন্ট আমাদের উপর রাশ দিতেছিল না। এখানে আমাদের পজিশনটা একটু খারাপ ছিল, তাই নাইম ভাই বললো যে আসো পিছে ব্যাকআউট করো, ফাইটটা অ্যাভয়েড করে পিছে এসে পড়ো। আইজিএল একটা কথা বলছে আর আমরা শুনবো না। আইজিএলের কথা শুই না, আমরা সবাই পিছন দিকে চলে আসি। ফাইটটা অ্যাভয়েড করে আমরা সবাই পাথরের পিছে চলে আসি। এই পাথরের পিছে বইসা হোল্ড করতেছিলাম আর সামনে স্কোয়াডটারে মারার চেষ্টা করতেছিলাম। এইখানে আসার পর আমাদের উপর যে অত্যাচারটা হয় সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ডানের নিচে থেকে ব্লেজিক্সকে খুব ভালো ড্যামেজ দিয়ে দেয়, ব্লেজিক্স হিলে বসে যায়। তারপর রাইটের নিচে একটা ওয়াল মাইরে গাড়িটা নামাই নিই যাতে না মারতে পারে। লেফটে আবার নাইম ভাইয়ের নামা ছিল, কিন্তু তারপর ব্লেজিক্সকে নক করে দেয়। রিভাইভ দিতে একটা লঞ্চার মারে আর আমরা 2টা প্লেয়ার নক হয়ে যায়। একজনের রিভাইভ দেই, বাট আবার নক করে দেয় আরেকজনরে। তারপর মারে দেয় স্কাইলার মারার পর আবার আরেকজন নক করে দেয়, মারে নেরো। তারপরে মারে নেরোটা ফাটাই, রিভাইভটা দৌড়ি, বাট মারে দেয় এফজিএল, মারে বুম মারতাছে। এমন প্রেশার ক্রিয়েট করে কি থেকে কি করবো তখনকার আউলাই থেকে। তারপর একটা নক করার চেষ্টা করি, বাট নিচের থেকে উপরের থেকে মাইরা মানে চাঁদে দেশে পাঠায় দেয়। দ্বিতীয় ম্যাচে আমাদের চাঁদে দেশে পাঠায় ঠিকই, কিন্তু তৃতীয় ম্যাচে আমরা যে কামব্যাকটা করি সেটা দেখার জন্য ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।